সব নারী টাকা পয়সা বাড়ি গাড়ি চায় না। নারী চায় তার শখের পুরুষ তাকে যত্ন সহকারে ভালোবাসুক, তাকে বুঝুক, তাকে সম্মান করুক। এই চাওয়াটুকুই প্রত্যেকটা নারীর ভিতরে থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকাল সকাল নাস্তা বানিয়ে নিচ্ছি, রুটি আলু ভাজি, কারণ আজকে আমার কলেজ আছে। পুরুষের জীবনে এমন একটি সময় আসে, তখন আর শরীরে শক্তি থাকে না, পকেটে জোর থাকে না। এতদিন যাদের খেয়েছিল, যাদের কথায় নেচেছিল, তারা কেউ পাশে থাকে না। পাশে থাকে একমাত্র ওই অবলা নারী, তার স্ত্রী, যাকে সে দিনের পর দিন অবহেলা করেছিল। মানুষের কথায় তার উপর মানসিক শারীরিক নির্যাতনও করেছিল। পুরুষের জন্ম দেন একজন নারী, আবার সেই পুরুষের শেষ সময়টায় পাশে থাকে, সুন্দর একটা মৃত্যু উপহার দেয় একজন নারী। একজন পুরুষের শারীরিক শক্তি ও পকেটের জোর যতদিন থাকবে, ততদিন সে তার স্ত্রীকে মানুষই মনে করে না। যখন এসবে ভাটা নেমে আসে, তখন তার হুঁশ ফিরে, কে তার আপন আর কে তার পর। আপনার ভালোবাসার এখন আর তেমন মূল্য থাকে না, কারণ আপনার স্ত্রীর কাছে এসবের আর দরকার পড়ে না। সে অভ্যস্ত হয়ে পড়ে অন্যভাবে, হেলায় অবহেলায়, ভালোবাসায়, যত্ন, কোনো কিছুতেই সে খুশি অখুশি হতে পারে না। সংসার এক মায়ার বাঁধন, এখানে ভালো লাগলেও আঁকড়ে ধরে থাকতে হয়, না লাগলেও থাকতে হয়। কত শত সংসার টিকে থাকে শুধুমাত্র সন্তানের মুখের দিকে চেয়ে। সে সন্তানও এক সময় পর হয়ে যায়। শেষ বয়সে এসে পাওয়া না পাওয়ার হিসাব মিলাতে গিয়ে হিসাব মিলে না। সে অবহেলিত অযাচিত নারী আপনার শেষ বয়সে আপনাকে বাহুডোরে বেঁধে রাখে, বিপদে আপদে সুখে দুঃখে। আজ থেকে সতর্ক হন, নিজের সহধর্মিণীকে মূল্য দিন। শেষ বয়সে অন্তত লজ্জিত হতে হবে না তার কাছে। অনেকে হয়তো ভাবতে পারেন আমার সাথে হয়তো কিছু হয়েছে দেখে আমি এসব কথা বলছি। আসলে না, যেটা সত্যি বাস্তব এরকম ঘটে সেটাই আর কি তুলে ধরলাম। যারা আমার ভাইরা আছেন বা আমার হাজব্যান্ডের ক্ষেত্রেও আমি কথাটা বলছি, এটা আসলে জানা উচিত যে স্ত্রীকে অবহেলা করা ঠিক না। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। ছাদে এসে দেখি আপনাদের ভাইয়া গাছে পানি দিচ্ছিল, তো নামাজের সময় হয়ে গেছে, তাই বললাম যে নামাজটা পড়ে নাও। আর দেখেন কি সুন্দর একটা দিন ছিল সেদিন, আর গাছে অনেক ফুল ফুটছিল। আপনাদের ভাইয়া এসেছিল ছাদে একটু হাঁটতে, তো চিন্তা করলো যে গাছে পানি দিয়ে দিক, গাছে পানি দেয়নি কেউ। এখন আমি ছাদে তালা দিয়ে রুমে চলে যাব। ঘরটা আমি একটু এলোমেলো রেখেছিলাম, এখন একটু গুছিয়ে নিব। আগে চাবিটা রেখে নেই, এখানে আমি চাবি রাখি সব সময়। আর এই যে এখন ঘরে লক করে দিব। এই যে ছাদে থেকে কিছু কাপড় চোপড় এনেছিলাম, গুছিয়ে নিব। আর এই দেখুন একটা ম্যাজিক, ঝটপট বিছানা চাদর গুছিয়ে নিয়েছি। না, এর পিছনে কিন্তু অনেক খাটাখাটনি আছে। ঘর টর গুছিয়ে রুম টুম ঝাড়ু দিয়ে একদম ক্লিন হয়ে তারপরে চলে যাচ্ছি ডাক্তারের কাছে। আমার শাশুড়িকে নিয়ে একটু হসপিটালে যাব, তাকে একটু ডাক্তার দেখানোর জন্য। দেখ, মার সাথে সাথে হাঁটিচ্ছে। আমার শাশুড়ি শীত আস্তে আস্তে নামছিল, সেটা আর কি আমার হাজব্যান্ড কপি করছিল। কপি করতে করতে তার একটা কল চলে আসে। যাই হোক, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।